এবার দেখো 0.1 এর বর্গমূল। এর আগে আমরা যে অঙ্কটা করলাম সেরকমই কিন্তু এত এর বর্গমূল। তাহলে আমরা এই অঙ্কটা করার সময়ও কিভাবে করব? আমরা অপশন থেকে দেখব যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এইটা পাওয়া যায়। কি দেখব? কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এইটা পাওয়া যায়। দেখো 0.1 কে 0.1 দিয়ে গুণ করলে কি 0.1 পাওয়া যায়? পাওয়া যায় না। পাওয়া যায় না কেন? 0.1 কে 0.1 দিয়ে গুণ করো 1 0 0 0, তাহলে কত হয় 1 0 0। একটা আর একটা দুইটার পরে দশমিক, তাহলে আসে কত 0.01, তার মানে এটা আসে না। একইভাবে 0.01 কে যদি 0.01 দিয়ে গুণ করো তাহলে কি 0.1 পাওয়া যায়? পাওয়া যায় না, সে কারণে এটাও অ্যান্সার হবে না। এবার 0.25 কে 0.25 দিয়ে গুণ করলে কি এটা পাওয়া যায়? পাওয়া যায় না। গুণ করে দেখো, পাওয়া যাবে না। দেখো 0.31 কে যদি 0.31 দিয়ে গুণ করো তাহলে তুমি 0.1 পাবা। কিভাবে পাবা একটু দেখি আমরা। 0.31 কে 0.31 দিয়ে গুণ করি 1 3 0, তারপরে 3 9 0, তারপরে 0 0 0, 1 9 9 0 0। কত আসছে দেখো? এখানে দুইটার পরে দশমিক আর এখানে দুইটার পরে দশমিক, তাহলে কয়টা? 1 2 3 4, এই যে চারটার পরে দশমিক। তাহলে কত পাচ্ছি আমরা? 0.099। এই যে 0.09 পাচ্ছি। 0.09 কে আমরা বলতে পারি 0.1। 0.09 পাচ্ছি, 0.099 পাচ্ছি, তার মানে 0.099 কেই 0.1 বলা যায়। তার মানে উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার।